পাকিস্তানে জিমি ট্রেনে সেনা অভিযান চলছে। এ পর্যন্ত ১৫৫ যাত্রী উদ্ধার, ২৭ জন বেলুচ বিচ্ছিন্নতাবাদী নিহত। সড়ক দুর্ঘটনায় পোশাক কর্মীর মৃত্যুর জেরে গাজীপুরের বাঘের বাজার এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ, বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কালিয়াকৈরে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের জেরে গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। সকাল ৮টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এর কিছু সময় পরই মহাসড়ক অবরোধ করেন তারা। শ্রমিকরা জানান, কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না বাচ্চা অসুস্থ থাকায় ছুটি চেয়েছিলেন, কিন্তু ছুটি না দিয়ে তামান্নাকে কারখানা কর্তৃপক্ষের দেয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দেওয়া হয়। আজ কারখানায় আসার পথে ভোর ৫টা ৪০ তামান্না সড়ক দুর্ঘটনায় নিহত হন। এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ কারখানার ছুটি ঘোষণা করে। এদিকে বকেয়া বেতনের দাবি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাটনাড়া এলাকার কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহ মৌচাক বাস স্ট্যান্ডে গিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানী মহাখালী সাততলা বস্তিতে গভীর রাতে হঠাৎ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৩টার দিকে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে আরও ৩টি ইউনিট একযোগে কাজ করে ভোর ৫:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের উপপরিচালক সালে উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলে জানান তিনি। ৩টা ৪০ সময় আমরা মেসেজ পাই। ৮টা ইউনিট আমাদের এখানে কাজ করেছে, আর 4টে ইউনিটকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি, যেগুলো অনেক বড় বড় গাড়ি, সেই বড় বড় পানিবাহী গাড়িগুলো আমাদের এখানে আসতে পারেনি। ৫টা ২০ সময় আমরা আগুন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমরা এখনো আহত বা নিহতর কোনো মেসেজ পাই নাই। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে, আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে। অ্যাপেক্স গ্রুপের এক কর্মকর্তা সৈয়দ মঞ্জুর এলাহির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ সময় সকাল 7:30টার দিকে সেখানকার একটি হাসপাতালে সৈয়দ মঞ্জুর এলাহি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। আজই তার মরদেহ দেশে নিয়ে আসার কথা রয়েছে। অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ মঞ্জুর এলাহি। ১৯৯৬ সালে ও ২০০১ সালে দুইবার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন তিনি। ছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।